হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন একটা কালো পায়রা শখ করাবো। আর অনেক দাদাই কমেন্ট করে যে পায়রা শুকরোগ কেন হয়। তো শুকরোগটা যাতে না হয় তার জন্য কিছু কথা বলবো, যেগুলো আপনারা করলে শুকরোগটা হবে না পায়রা। তো পায়রার যে শুকরোগটা হয় ওটা কিন্তু পায়রার একদিনে হয় না, ওটা অনেক দিন ধরে, মানে অনেক দিন থাকতে থাকতে পায়রা আস্তে আস্তে করে শুকো লাগে। ওটা অনেক দিন ধরে ওইটা ভাইরাসটা আপনার পায়রার গায়ে লাগে, মানে ওটার নোংরা খাওয়ালে হয় পায়রার। পায়রাকে ঠান্ডা জায়গায় রাখলে হয়। পায়রা যদি সব সময় মানে নোংরা খেতেই থাকে, আর পায়রা যদি অনেক ঠান্ডা জল খায়, গরমকালে হোক বা শীতকালে হোক, ঠান্ডা জল খেলেও ওখান থেকেও হয়। তারপরে পায়রা কৃমি না করালেও শুকরোগ হয়। তারপরে পায়রা যদি ছায়া জায়গায় থাকে সেখান থেকেও কিন্তু শুকরোগ হয়। মানে এটা আস্তে আস্তে অনেক দিন চলতে চলতে তারপরে গিয়ে পায়রাটা শুকরোগ হয়ে যায়, তারপরে কিন্তু পায়রা অবস্থা খারাপ হয়ে যায়। তখন কিন্তু পায়রা ওষুধ দিলেও অতটা ভালো কাজ হয় না। এবার যদি ভালো পায়রা যদি শুকো লেগে যায়, মানে কৃমি করানো আছে, সব দিক দিয়ে পায়রা ওকে আছে, ফট করে পায়রার বডি শুকিয়ে যাচ্ছে, তো এটা হয় না। তো তখন যদি হয়েও যায় তখন কিন্তু পায়রাকে ওষুধ দিলে কিন্তু পায়রা তাড়াতাড়ি আবার বডিতে মাংসটা আসা শুরু করে দেয়। কিন্তু যদি এরকম হয়ে যায় যে পায়রা কৃমি করায় না, নোংরা জায়গায় থাকে, সবসময় ঠান্ডা ভাব থাকে, খোপের মধ্যে কোনো রোদ পড়ে না, খাবার টাবার ধুয়ে খাওয়ায় না, আস্তে আস্তে পায়রাটা বডিটা শুকাতে শুকাতে ফট করে শুকোটা লেগে যায়, তারপরে কিন্তু বডি একদম 2-3 দিনের মধ্যে একদম বডি চিপসে যায়, তখন কিন্তু ওষুধে ভালো কাজ হয় না। তো আমার পায়রা শুকো লাগিনি এখনো, একটা লেগেছিল, তো একটা ওষুধ দিলে ঠিক হয়ে যায়। তো ওষুধটা এখানে নেই, আগের ভিডিওগুলোতে আমার দেওয়া আছে। তো ওষুধটার ফটোও নেই আমার কাছে। মানে ওটা একটা পায়খানার ওষুধ। পায়রা শুকো কীরকম ভাবে হয়, যে পায়রা খাবার খাচ্ছে সেটা আর হজম হচ্ছে না, তারপরে যদি পায়রা বমি করে দেয় তাহলে কিন্তু খুবই খারাপ জিনিস, তখন কিন্তু পায়রা মারা যাওয়ার চান্স থাকে। তো এমনি খাবার খাচ্ছে, হজম হচ্ছে না, তার মধ্যেও কিন্তু মাঝে মাঝে 2-3টে খাবার হজম হয়ে যায়, কিন্তু বমি করে যদি বের করে দেয় তখন পায়রা কিন্তু অনেক তাড়াতাড়ি দুর্বল হয়ে পায়রা মারা যায়। তো অনেক কমেন্ট করছে দাদারা যে পায়রা শুকো লেগে বডি মানে ঝিমিয়ে যাচ্ছে, পায়রা বমি করছে। তো পায়রাকে একটু পরিষ্কার জায়গায় রাখেন, পায়রা এসব কিছু হবে না। আর যা যা বলার তো বলি, যে পায়রা কীভাবে ভালো রাখবেন। পায়রাকে পায়খানাটা মানে পায়রা যে জায়গাটা দাঁড়িয়ে থাকে সেই জায়গাটা যেন পায়রা পায়খানা না থাকে, মানে পায়রাকে পরিষ্কার রাখবেন। খোপের মধ্যে জল রাখবেন, পরিষ্কার জল রাখবেন। সবসময় তো রাখা সম্ভব না, তাও যেটুক সময় রাখা যায়। তো পায়রা ওইভাবে যত্ন নেবেন, তাহলে কিন্তু শুকরোগ আসবে না পায়রা। আর পায়রাকে সবসময় স্নান করাবেন, কারণ শুকো কিন্তু এমন একটা রোগ যেটা পরে গিয়ে কিন্তু আর ঠিক করা যায় না, অনেক টাইম লেগে যায়, 2-3 মাস 3 মাস এরকম টাইম লেগে যায়। তো আগে থেকে যত্ন করলে পায়রা কিন্তু তাড়াতাড়ি ঠিক করতে পারবেন। আর এই নয় পায়রাটাকে আমি ছাড়ি, মানে এই পায়রাটা একটা বাচ্চা করেছি দুটো, একে এখন সিঙ্গেল করে দিয়েছি পায়রাটা। আর আমার এই জায়গাটা দেখেন, এই ডারগুলোর মধ্যে দেখেন কোনো পায়খানাই নেই, মানে থাকলেও পড়ে যাবে, ওরা নখ দিয়ে খুঁচে তুলে দেবে পায়খানাটা, যার কারণে কিন্তু এই পায়রাগুলো সহজেই রোগে পড়ে না। এবার আমি যদি অন্য কোথাতে পায়রা নিয়ে সেই খোপে রেখে দিই, তখন কিন্তু পায়রার সাথে সাথে সব পায়রা রোগে লেগে যাবে, ভাইরাস হয়ে যাবে, ভাইরাস ছড়িয়ে যাবে আর কি। একটা ঠান্ডা লাগা পায়রা সেই খোপের মধ্যে রাখবো, সেখান থেকে কিন্তু পায়রা সব ঠান্ডা লেগে যাবে। তো ওই ভুলগুলো করবেন না, ডাইরেক্ট পায়রা আনবেন, আগে 6-7 দিন রেখে দেখে নেবেন যে পায়রাটার মধ্যে কি আছে না আছে। পায়রার অবস্থা দেখবেন, পায়রা স্নান করতে দেবেন, মানে স্নান করিয়ে দেবেন ধরেই, তারপরে পায়রার সাথে ছাড়বেন। কমসে কম 8 দিন 10 দিন এরকম দেখবেন যে পায়রার কোনো কমতি আছে কিনা, পায়রা কম খাচ্ছে কিনা, পায়রার পায়খানাটা কেমন, হলুদ পায়খানা না সবুজ পায়খানা, সেরকম দেখে দেখে পায়রা ওষুধে মানে দিয়ে পায়রাকে ঠিক করে, তারপরে যদি মনে হয় যে পায়রা পায়খানা ঠায়খানা সব ঠিক হয়ে গেছে, পায়রাকে স্নান টান করিয়ে তারপরে কিন্তু পায়রাকে রাখবেন ওর সাথে। নয় কিন্তু এইসব সমস্যা আসবেই, সবসময় পায়রা রোগে লেগে থাকবে। তো এ দেখেন একটা নর পায়রা, মুন্ডু সাদা, দাসু পায়রা। এই একটা নর ফেভারিট, একটা হলুদ চোখের দাসু পায়রা, এটাও এই নামে দাসু না, খালি উড়ানো সেরকম। আর এখানে দেখেন ডাড়ের সাইজগুলো, যাতে কী হবে একটা পায়রার মাথা আর একটা পায়রার মানে ডাড়টার উপরে গিয়ে লাগবে না। তো সব কিছু কিন্তু বুদ্ধি খাটিয়ে করেছি, অনেক খাটনি করে, অনেক টাইম লেগেছে। দেখেন উপরেও একটা বসার জায়গা বানিয়ে দিয়েছি ছোটোর মধ্যে। তো একদিকে অনেকটা ঢাল ছিল আর একদিকে মানে উঁচু ছিল, যার কারণে ওদিকে সাইজটা ছোট হয়ে গেছে আর এদিকে সাইজটা একটু বড় হয়ে গেছে, কিন্তু সব ডালগুলো এক সমান করে লাগিয়েছিলাম।
তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক পায়রার ভিডিও আসবে, আর গরমকাল আসলে পায়রা ওড়ানোর ভিডিও দেবো, মানে যে কদিন কাজ ছুটি থাকবে সেদিন কদিনই উড়াবো।